একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেললো। পাখিটা খুব চালাক ছিল, শিকারীর প্রশংসা শুরু করলো। পাখিটি শিকারীকে বলল, তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও, আমি এমন তোমাকে 3টি মূল্যবান বাণী শোনাবো। এমন ভাবে কথাবার্তা বলছিল সে, শিকারীর মন গলে গেল। তেল পেতে সবাই পছন্দ করে, আর একজনকে গলানো সবচেয়ে বড় উপায় হচ্ছে তেল মারা। শিকারী ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, শুনলেই আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটা বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, দ্বিতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখিটা বলল, কখনো অতীত কল্পনা করিও না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, তুমি খুব সত্য কথাটাই বলেছ। পাখিটি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি দ্বিতীয় বাক্যটি বলবো। পাখিটা গাছের ডালে উঠে বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসুস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আমার নেই তা নিয়ে আফসুস করার কোনো মূল্যই নেই। পাখি এবার মগ ডালে উঠলো। শিকারী বলল, এবার তৃতীয়টি বলো। পাখিটি বলল, দেখিনি আগের দুটি বাণী তোমার জীবনে কাজে লাগিয়েছো কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রামের একটা মুক্ত। শুনে শিকারী খুব আফসোস মনে করলো, হায় হায়, এ কি করলাম আমি, এভাবে হাতছাড়া করলাম। ধনী হওয়ার এত বড় সুযোগ বলেই শিকারী পাখিটা ধরার ব্যর্থ হওয়ার চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো। পাখিটি তো সে মগ ডালে। পাখিটি বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই তো 100 গ্রাম, আমার ভিতরে 200 গ্রামের মুক্তা থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসুস করো না, তো তুমি তাই করছো। তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতন তুমি উপদেশ কান দিয়ে শুনেছ, তা থেকে শিক্ষা নেওনি। তোমার মতন বোকা আর লুবিদের কারণে প্রতারণা করা লোকগুলা প্রতারণা করার সুযোগ পায়। খুলনার যারা আছেন তারাই বুঝবেন ফরাজি লিটন এতিম কোথার গল্প কোথায় মিলায়। কথা ছিল সবার আগে তার বিয়েতে আমাকে দাওয়াত দেয়, আমার মা বোনকে কাছে পেয়ে সে মিথ্যা বাণী শুনিয়ে যায়। সে হয়তো ভাবতে পারে যে ফরাজি লিটন এতিম আমার বিয়ের খবর শুনলে অনেকটাই মন থেকে কষ্ট পায়। ফরাজি লিটন এতিমকে কষ্ট দেওয়া অতটা সোজা নয়। ফরাজি লিটন তো বারবার বলেছে, সংসার করো, সুন্দরভাবে জীবনটাকে লাইফ লিড করো। ফরাজি লিটন এতিম সব খবরই জানে কিন্তু বলে না, বললে কারো ইজ্জত থাকবে না।